আসসালামু আলাইকুম। নির্যাতিত মোটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ। আমরা যারা বাংলাদেশি গাড়ি চালক বা বাংলাদেশি গাড়ি ড্রাইভার, আমরা আসলে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত। আমরা সাধারণ জনগণের কাছ থেকে নির্যাতিত, সাধারণ মানুষের কাছ থেকে নির্যাতিত। আমরা যারা পাবলিক গাড়ি চালাই তাদের কাছ থেকে নির্যাতিত। আমরা বেতন আমাদের পারফেক্ট, আমাদের যে যোগ্যতা যদি 10, 12, 13, 14, 15 বছরও থাকে, কিন্তু সেই হিসেবে আমাদেরকে মূল্যায়ন করা হয় না। আমাদের বেতন ধরেন নতুন চালকেরও যা বেতন হয়, একটা 10 বছরের একজন অভিজ্ঞ ড্রাইভার তার বেতন নিয়েছেন 2-4 হাজার কাছাকাছি। তো আমরা যারা নির্যাতিত তারা সব সময়ই সেই আগে থেকে আমরা নির্যাতিত। আমরা আমাদের কি বলবো, আমরা জনগণের কাছ থেকে নির্যাতিত, রিক্সা, ভ্যান সবার কাছ থেকে নির্যাতিত। আমরা আর কত নির্যাতিত হব? আমাদেরকে এই নির্যাতন এই বাংলাদেশ থেকে কি আমাদের মতো যারা গাড়ি চালক আছি, আমরা যারা গাড়ি চালক আছি তাদেরকে নির্যাতনের হাত থেকে কি কেউ রক্ষা করতে পারে না? হ্যাঁ, পারে। কোনো কিছু হইলেই আমাদের দোষ হয়, কারণ আমরা গাড়ি চালক। সাধারণত রাস্তায় যারা হেঁটে চলে বা তাদের শত ভুল থাকলেও না, কি বলা যায়, তাদের কোনো ভুলই হয় না, তারা কোনো ভুলই করে নাই। আর মূলত আমরা যদি ভুল না করেও থাকি তাহলে আমাদের সেই ভুলের মাসুল দিতে হয়। আমরা যদি অপরাধ করে নাও থাকি, আমাদের সেই অপরাধের মাসুল গুনতে হয়। কেন ভাই, আমরা কেন এত মাসুল গুনব? আমরা কেন নির্যাতিত হব? অথচ সারা বাংলাদেশ আমরা যারা ড্রাইভার শ্রমিক আছি, আমাদের মধ্য দিয়েই, আমাদের হাত দিয়েই এই পুরো বাংলাদেশটাকে সবাই পরিচালনা করে থাকি। মূলত আমরা যদি ড্রাইভার না থাকতাম এই দেশে, তাহলে এই দেশের মানসম্মত গুণগান বা পরিবহনে যারা আছে বা যারা ট্রাকে আছে বা যারা এরকম ছোটো গাড়ি জগতে আছে, এই বাংলাদেশ চলতো না। আগে চলছে, আগের বাহন ছিল আলাদা, এখনকার বাহনই আমাদের মোটর শ্রমিকদের হাত ধরেই এগিয়ে যাচ্ছে। এই দেশের এখন বাহন গাড়ি